30শে জুলাই 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের জনবান্ধব উদ্যোগ দেশের মানুষকে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারের ব্যাপক সুযোগ দানের উদ্দেশ্যে চলতি অর্থবছরে 40,000 নতুন গ্যাস সংযোগ দেবে সরকার। 30শে জুলাই 1978 যুগোস্লাভিয়ায় অনুষ্ঠিতব্য জোট নিরপেক্ষ দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রাক্কালে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর কাছে পাঠানো এক বার্তায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের নীতিমালার প্রতি অবিচল ও প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট উল্লেখ করেন যে জোট নিরপেক্ষ নীতিমালার প্রতি সামঞ্জস্যপূর্ণ আনুগত্যের ক্ষেত্রে জোট নিরপেক্ষ দেশগুলোকে আরও কাছাকাছি অবস্থানে নিয়ে আসার জন্য এখন নতুন প্রচেষ্টার প্রয়োজন। 30শে জুলাই 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে বঙ্গভবনে অনুষ্ঠিত শিল্প শ্রমিক কল্যাণ সংক্রান্ত কাউন্সিল কমিটির এক বৈঠকে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করার জন্য সাব কমিটি বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করে। বৈঠকে শ্রমিক কল্যাণে গৃহীত বিভিন্ন ব্যবস্থা পর্যালোচনা করা হয় এবং শিল্প কমপ্লেক্স সমূহে শ্রমিক কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার ব্যবস্থা ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে গণতান্ত্রিক শ্রম নীতি প্রণয়ন ত্বরান্বিত এবং শিল্প প্রতিষ্ঠান সমূহে উচ্চ ক্ষমতা সম্পন্ন শ্রম ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি গঠন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 30শে জুলাই 1980 যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুগান্তকারী উদ্যোগ। চলতি অর্থ বছরে আনুমানিক 30 কোটি টাকা ব্যয়ে দাউদকান্দিতে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের কাজে হাত দিতে যাচ্ছে সরকার। বঙ্গভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC-র এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট এতে সভাপতিত্ব করেন। এই সেতু নির্মাণের ব্যয় দেশের নিজস্ব সম্পদ মেটানো হবে। বৈঠকে রেলওয়ে, সড়ক, জনপথ ও সড়ক পরিবহন সেন্টারের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বৈঠকে BRTCর জন্য বাস ক্রয় ছাড়াও ঢাকা নগরীতে বৈদ্যুতিক ট্রলি বাস চালু করার কাজ ত্বরান্বিত করার বিষয়টি জোরদার করার নির্দেশ দেওয়া হয় এবং চলতি অর্থ বছরে রেলওয়ের রাজস্ব 20 কোটি টাকা এবং BRTCর রাজস্ব 2 কোটি টাকা বৃদ্ধির জন্য বলা হয়। 30শে জুলাই 1980 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে খাদ্য উৎপাদন, অভ্যন্তরীণ সংগ্রহ ও মজুদ এবং বন্টনের সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে জানানো হয় 1979-80 সালে খাল খননের মাধ্যমে অতিরিক্ত 6 লাখ একর জমি সেচের আওতায় আনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বৈঠকে চলতি অর্থ বছরে কর্মসূচির সম্প্রসারণ এবং সেচের আওতায় জমির পরিমাণ কমপক্ষে 3 গুণ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।